নমস্কার বন্ধুরা, রোমা দি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অনেক দিন পর ভিডিওটা আপলোড করছি। এটা প্রায় পুজোর সময়কার ভিডিও। ব্লগগুলো করে রেখেছিলাম, ভিডিওগুলো আমার তোলা ছিল ফোনে, কিন্তু এডিটিং করে পোস্ট করা আর হয়নি। তো এই দিনটা ছিল ধনতেরাসের দিন। সকালবেলা পাস্তা খাবে বলে সমস্ত সবজি যা যা লাগে, আলু, আদা, এই সমস্ত কিছু কেটে নিচ্ছিলাম। তারপর পাস্তা সেদ্ধ করতে বসিয়েছিলাম। ভিডিও করার ইচ্ছাটা এখন মনে প্রাণে থাকলেও করার সুযোগ, সময় দুটোই পাচ্ছি না। তাতানকে নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো কেটে যাচ্ছে। সামনেই ওর পরীক্ষা, তো ফাইনাল পরীক্ষাটা হয়ে গেলে তারপর হয়তো হাতে সময় পাবো, তখন আর ওকে নিয়ে স্কুল বা পড়তে নিয়ে যাওয়া এই সমস্ত ঝামেলা থাকবে না। তখন হয়তো ভিডিও পরপর তোমাদেরকে দিতে পারবো। কিন্তু এখন একটুখানি আমার অসুবিধাজনক, রেগুলার ভিডিও তো করতে পারছিই না। মাঝে মাঝে টুকটাক করে রাখছি, সেটাই তোমাদেরকে প্রেজেন্ট করছে, কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছে। সকালের টিফিনে পাস্তা কিন্তু আমার রেডি। নমস্কার বন্ধুরা, রোমা দি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো শনিবার, ঘড়ির কাঁটা এখন সকাল 9টা থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে তো ধনতেরাস, সোনা কেনার কোনো ইচ্ছা নেই, আগাগোড়াই সোনার প্রতি অত আমার ইন্টারেস্ট নেই। দেখা যাক কিছু একটা কিনবো। পাস্তা করে এসেছি, দেখি দীপক কখন খেতে আসে। তাতান এখনও ঘুমোচ্ছে। তো চলো, আজকের দিনটা একই ভালো, শনিবার তো নিরামিষ, আবার ধনতেরাস। চলো নিচে যাই। দীপক আবার কুমড়ো ফুল এনেছে, তার বড়া করতে হবে। আবার এখানে বেগুন ভেজে নিচ্ছি। আজকে নিরামিষ যেহেতু বেগুন ভাজা বাবার জন্য করব। মা বাবা বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবে। আর মটর ডাল করব। আর এদিকে পটল কেটে রেখেছি, এই পটল আর আলু দিয়ে পোস্ত করব। এখানে এই যে আলুগুলো ভাপিয়ে নিয়েছি, আর এখানে উচ্ছেও ভেজেছি, এটা বাবা মার হয়ে যাবে। আর তোমার কুমড়ো ফুলের বড়া করব। এখানে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে পটলগুলোকে দিয়ে দিলাম। এটা ভালো করে ভাজা হয়ে যাক। তার মধ্যে আমি সমস্ত মশলাগুলো ভিজিয়ে রেখেছি, যেটাকে আর কি পোস্তর মধ্যে দেবো। পোস্ত একটু ভিজিয়ে রাখলে তাহলে ভালো মতো মানে মিহিদানা যেগুলো থাকে সেটা থাকে না, একদম সফট টাইপের হয়ে যায়, একদম প্লেন যেটাকে বলে বাটনাটা সেটা হয়ে যায়। এখানে পোস্ত, জিরে আর আদা লঙ্কা ভিজিয়ে রেখেছি, আর একটা টমেটো দিয়ে দেবো। ব্যাস, এই নিয়ে বাটনাটা আমার পোস্তর হয়ে যাবে। পোস্তর রেসিপি তোমাদের এর আগেও বহুবার শেয়ার করেছি। আমাদের বাড়িতে নিরামিষের দিনে পোস্তর তরকারিটা হয়ই হয়। এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো, আর যে বেটে রাখা মশলাটা সেটা দিয়ে দেবো, ব্যাস। আর নামানোর আগে সামান্য পরিমাণে মিষ্টি দেবো, তাহলেই কিন্তু পোস্তর তরকারি আমার রেডি হয়ে যাবে। দীপকের আবার পোস্তর তরকারি খেতে খুব ভালো লাগে, কিন্তু ও আবার পটল, ঝিঙে এসব দিলে পছন্দ করে না। পটল দিয়ে করব, তাও ওর পছন্দ না, ও শুধু চায় আলুর পোস্ত। দুপুরে রান্নাবান্না কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গিয়েছিলো। এখানে খাবারের মধ্যে একটুখানি তেঁতো নিয়ে নিয়েছিলাম, বেগুন ভাজা নিয়ে নিয়েছিলাম, মটর ডাল নিয়ে নিয়েছিলাম, আলু পোস্ত নিয়ে নিয়েছিলাম, আর এইটাই হলো কুমড়ো ফুলের বড়া। এটা দীপক এনেছিল কুমড়ো ফুল, সেটা বড়া করে নিয়েছিলাম। এই সময় দীপকের সাথে গল্প করতে করতেই খাচ্ছিলাম। ও যেহেতু খালি গায়ে খেতে বসে, এই জন্য ওকে আর ব্লগের মধ্যে অ্যাড করতে পারি না। শীতকালে হয়তো তোমরা ওকে দেখতে পারবে, কারণ তখন ওর জামা কাপড় পরা থাকবে, কিন্তু এখন খালি গায়ে রয়েছে। এখন যথারীতি ফ্যানও চলছিল, তাই জন্য ওকে আর অ্যাড করিনি। দুপুরে খেতে খেতে গল্প হচ্ছিলো, আর ও বলছিল যে আজকে নিয়ে যাবে ধনতেরাসে, যদি কিছু কেনাকাটা থাকে তাহলে করে নিতে পারবো। তাতানও যাবে সাথে, তাতান তো সবসময় আমাদের সাথেই যায়। এই সময় সন্ধে হয়ে গিয়েছিল, আমরা রেডি হয়ে গিয়েছিলাম। সোনার দুল আর পরা হয় না, এইটাই সবসময় পরে থাকি, আর এটাকে চেঞ্জ করে অন্য কানের দুল পরতে ইচ্ছা করে না। তো চলো, রেডি ফেডি হয়ে গেছিলাম। তাতান পুরো দেখো রেডি, সাথে কি নিয়ে এসে জুতোটাকে পরিয়ে দিতে হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছে। তো চলো, এবার আমরা একটু দুগ্গা দুগ্গা নাম করে বেরিয়ে পড়ি। চ চ চ
দেখেছো, ও বলছে মা আমাকে একটু ক্যামেরা অন করো, আমাকে একটু দেখাও। আমাদের পাড়ায় কিন্তু কালী পুজোর সমস্ত লাইট লেগে গেছে, সমস্ত কিছু লাগানো কমপ্লিট, কিন্তু ঠাকুর আনতে যাওয়ার কথা আছে কালকে। মানে রোববার ছিল, ঠাকুর আনতে যাওয়ার কথা। আর এখানে দেখো, এই দাদার বাড়িতে সমস্ত ঠাকুর কিন্তু তৈরি করা হয়ে গেছে, কিছু কিছু বাকি আছে, বললো এই দুদিনের মধ্যে একেবারে কমপ্লিট হয়ে যাবে। এই দাদাটার হাতের কাজ খুব ভালো, খুব ভালো মতো। এখানে দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর বানানো। আর এই হলো আমাদের মন্দিরের এখানে প্যান্ডেল করে কালী পুজোটা হয়। কেনাকাটা কমপ্লিট, চলো তোমাদের দেখাই। সোনার যা দাম, সোনা এখন কেনা যাবে না, অনেক দাম। এই থালাটা নিয়েছি ঠাকুরের জন্য, পিতলের থালা এটা, এই বাড়ির জন্য। আর ওই বাড়িতে মা ঠাকুরকে দেবে, তাই জন্য এই দুটো গ্লাস আর এই দুটো থালা নিয়েছি, এটা ওই বাড়ির মায়ের। আর ঠাকুরেরই বেলপাতা নিয়েছি, লেখা রয়েছে ওম নমঃ শিবায়। এইটা, এই হলো আমার ধনতেরাসের কেনাকাটা। এই ধনতেরাসের এই কিনলাম। আর এদিকে দুটো মুগ ডাল ভাজা নিয়েছি, খাবো বলে। চলো এখন একটা খাই। বাজি ফাটাবো বলে মাথায় করে রাখে, প্রতি বছর বাজি কেনা হয়, সে বেটা আর ফাটায় না, এত ভয় পায় সে আর কি বলবো। দীপক ছাদে চলে এসেছে কখন, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, সবার শেষে বাজি ফাটাতে ছাদে এসেছে, কিন্তু দেখো ভয়ে একেবারে আতশত। ও স্যান্ডো গেঞ্জি পরে আছে বলে তোমরা ভেবো না ঠান্ডার মধ্যে আছে, তখন প্রায় গরমই ছিল। এটা হলো পরদিন সকাল, বেশ ঝলমলে আকাশ আজকে। এখানে দুধ জল দিয়েছি, আর এখানে হচ্ছে চা। আমরা বাবা মা আমি তিনজনে খাবো, ছোটকি মাসি তো বাড়ি চলে গেছে, তো আমাদের তিনজনের চা হচ্ছে। আর আমি চিনি ছাড়াই খাবো। বাবা মার সাথে চা যখন খাই, যদি কেউ সাথে আর কেউ না থাকে, তখন আর চায়ের মধ্যে মিষ্টিটা দিচ্ছি না, চিনি ছাড়াই খেয়ে নিচ্ছি। কালকে ধনতেরাসের জিনিসগুলো সবই পছন্দ হয়েছে সবার, আমার খুব ভালো লাগলো যে সোনার জিনিস না কিনলেও এই সমস্ত জিনিস ঠাকুরের কাজে লাগবে সেগুলো কিনতে পেরেছি, এটাই বেশ। কয়দিন ধরে নিজের সাথে একটুখানি একটা ডিল করছি, মানে হলো নিজেকে একটুখানি সময় দিচ্ছি। কোনো কাজে যখন কাজ করছি মনোযোগ দিয়ে করার চেষ্টা করছি, কেন জানি না মনটা কয়দিন ধরে খুবই উদাস, কেন জানি না। মনে হচ্ছে বাড়িতে থাকতে ইচ্ছে হচ্ছে না, কোথাও চলে যাই, কিন্তু সে তো আর যাওয়ার জায়গা নেই, কোথায় বা যাবো। তো যাই হোক, তাতান বুড়োকে নিয়েই রয়েছি, দিনগুলো যেভাবে হোক কেটে আছে। দীপক তো মাঝে মাঝে আমাকে একটু প্যাক করে মরছে, হ্যাঁ তুমি কোথায় যাবে, লন্ডন যাবে না আমেরিকা যাবে, কোথায় আর যাবে। বলছি কোথাও চলে যাবো, আর ভাল লাগছে না, কেন জানি না। নিজেকে একটু সময় দিচ্ছি যাতে মনটা ঠিক হয়ে যায়। ঠাকুর দীপক দেখিয়ে এনেছে, দুর্গা পুজোতেও দেখতে নিয়ে গিয়েছিলো, কালী পুজোতেও ঠাকুর দেখতে নিয়ে গিয়েছিলো। এইসব নিয়ে কোনো আমার মানে নেই, মনে হচ্ছিলো যেন নিজের এলাকা ছেড়ে একটু অন্য কোথাও যাই, অন্য কোথাও গিয়ে কয়দিন ঘুরে আসি, কোথাও গিয়ে চুপচাপ বসবো। কিন্তু চুপচাপ বসার উপায় আছে? তাতান যেখানে সেখানে চুপচাপ থাকা যায় না। নমস্কার বন্ধুরা, রোমাদের গুইং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো রোববার, কালকে তো ধনতেরাস গেল, আজকে চতুর্দশী পড়বে। 14 শাক খাওয়ার নিয়ম আছে এই বাড়ি, আমাদের বাপের বাড়ি নিয়ম নেই, 14 প্রদীপ 14 শাক খাওয়ার নিয়ম আছে, তো সেটা তো আজকে পালন করব। আজকে পাড়ার কালী পুজোর ঠাকুর আনতে যাবে, তো আমাকে সবাই বলেছে, দেখি যদি তাতান সাথ দেয় তাহলে যাওয়া হবে। তো চলো দিনটা শুরু করা যাক। টিফিন সব বানিয়ে নিয়েছি, জামা কাপড় সব কেচে নিয়েছি, এবার মেলবো, তারপর রান্না বান্না করব। চলো। অবশিষ্ট বাজিগুলো রোদে দেওয়া হয়েছে, কালকে যা যা ফাটিয়ানো হয়েছে, তারপরে এই কটা বেঁচেছে। দীপক বলছিল আরও আনবে, কিন্তু আমি বললাম না, আর আনতে হবে না। এটা হলো 14 শাক ভাজা, এখানে তোমার ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে বিভিন্ন রকমের শাক আছে। কী কী শাক আছে সেটা আর ব্যাখ্যা করলাম না, কারণ কী কী শাক আছে বেশিরভাগ নামই আমি জানি না, যেহেতু ছোটো থেকে দেখিনি তাই মুখস্থও নেই কী কী শাক আছে। তবে এর মধ্যে লাল শাক আছে, বেতর শাক আছে, কলমির শাক আছে, আর তোমার সজনের শাক আছে, এইটুখানি জানি। আর লাউ শাক আছে, আর কি আছে জানি না।
তো এই শাকগুলোকে দিয়ে দিলাম, ভালো করে ধুতে হয়েছে, প্রচণ্ড মাটি ছিল। আর কতগুলো কাঁচা লঙ্কা আমি এইভাবেই দিই, কাঁচা লঙ্কাগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিই, আর এগুলোকে কুচো করি না, ধুয়ে তারপর ভেঙে ভেঙে দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে একটু নুন হলুদ দেবো, আর নামানোর আগে একটুখানি মিষ্টি দেবো, ব্যাস, তাহলেই কিন্তু আমার শাক ভাজা রেডি হয়ে যাবে। শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী আমাদের এই বাড়িতে 14 শাক আর 14 প্রদীপের নিয়ম আছে, কিন্তু আমার বাপের বাড়িতে কোনো এই প্রকার নিয়ম নেই। আমার ঠাকুমা বলতো এটা এদেশীয় ঘটিদের নিয়ম, বাঙালদের এই নিয়ম নেই। আমার জানা ছিল না যে বাঙাল বা ঘটির মধ্যে এরকম নিয়মের তফাৎ আছে কি না, কিন্তু ঠাকুমাদের যেহেতু নিয়ম ছিল না, আমার মা এগুলো পালন করতো না। এই বাড়ির মা পালন করে, এই বাড়িতে নিয়ম আছে। এই বাড়ির শাশুড়ি মা আবার নিজের হাতে আগে মাটির প্রদীপ বানাতো, মানে ওনার ছোটোবেলার কথা বলছি, উনি ছোটোবেলায় আগে মাটির প্রদীপ বানিয়ে তারপরে প্রদীপ জ্বালাতো। কিন্তু আবার শ্বশুর মশাইরা আবার প্রদীপ জ্বালায় না, মোমবাতি জ্বালায়। তো সেই মতো আজকে আমরা মোমবাতিই জ্বালিয়েছিলাম। আর এখানে চিকেন কষা হচ্ছে, আর চিকেন কষা তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি, তাই জন্য আর শেয়ার করছি না। যা যা দেওয়ার, যা যা মশলাপাতি দেওয়ার সবই দিয়েছি। আর সবথেকে সহজ উপায়, সহজ রান্না, ফাঁকিবাজি রান্না যেটাই বলো, সেটা হলো একমাত্র চিকেন, যার মধ্যে সমস্ত কিছু দিয়ে দাও, ব্যাস, ভালো মতো কষিয়ে দাও, ব্যাস, চিকেন কিন্তু যেভাবেই রান্না না কেন ভালো লাগে। আমার আবার মটনের থেকে কিন্তু চিকেনই প্রিয়। দীপকের আবার মটন প্রিয়, আজকাল তাতানো মটন প্রিয় হচ্ছে ওর, কিন্তু আমার কেন জানি না চিকেনটাই যেন যেভাবে আমি মানে মন ভরে খেতে পারি, মটনটা সেভাবে খেতে পারি না। আগে তো মটন একদমই ছুতাম না, এখন দীপকের পাল্লায় পড়ে ছুতে হয়, খেতে হয়, কিন্তু মন ভরে খাই না। বলতে পারো হয়তো জোর বেশি 2 পিস, কিন্তু চিকেন আবার আমার কি বলতো, যেরকম চিকেনের যা আইটেম হবে সব কটাই কিন্তু আমার খুব প্রিয়। চিকেন মানেই আমার খুব প্রিয়। সবথেকে বেশি প্রিয় হলো চিলি চিকেন। ভাতের সাথে খেতে হলে চিকেন কষা, আর চিলি চিকেনটা আমার এত প্রিয়, বিভিন্ন রুটির সাথে বলো, ভাতের সাথে বলো, পোলাওর সাথে বলো, ফ্রাইড রাইস যার সাথে দেবে তার সাথেই খেয়ে নেবো। আজকের দুপুরে এখানে নিয়ে নিয়েছিলাম 14 শাক ভাজা, এখানে তো চিকেন কষা আসে, এই নিয়েই আমাদের কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আজকে ভেবেছিলাম আমরা ঠাকুর আনতে যাব, রেডি হয়ে গিয়েছিলাম, কিন্তু ওদের এতটাই লেট, তাই জন্য আমি আর ঠাকুর আনতে যেতে পারিনি, কারণ আর সাধ্য ছিল না। কারণ তাতান বুড়ো সারা দুপুর আজকে ঘুমোয়নি, ও আমার সাথে যাবে বলে ঠিক করেছিল। আমরা দুজনেই রেডি হয়ে গিয়েছিলাম, কিন্তু ওদের এত লেট, তাতানের ঘুম পেয়ে যাচ্ছিলো, তাই জন্য বাড়ি চলে এসেছিলাম। এই সময় দুপুরের বেলা দীপক আর আমি যেরকম খাই সেরকমই খেতে বসেছিলাম, আর তাতান ছিল ওর ঠাম্মির সাথে। আর দীপককে তোমাদের আগেও বলেছি ওকে দেখানো যাবে না, যতক্ষণ না শীতকাল প্রপার পড়ছে ততক্ষণ ওকে ব্লগে অ্যাড করা যাবে না। আর এই হলো আমাদের সন্ধেবেলা সমস্ত প্রদীপ জ্বালানোর নিয়ম। এই বাড়ি থাকলেও মোমবাতি জ্বালাচ্ছি, 14টা প্রদীপ আজকে আর কিনে আনিনি, বাবা বলেছিল প্রদীপ কিনতে হবে না, মোমবাতি জ্বালাও। আগের বছর কিন্তু প্রদীপ আর মোমবাতি দুটো অ্যাড করে জ্বালিয়েছিলাম, কিন্তু এইবারে শুধু 14টা প্রদীপ না জ্বালিয়ে 14টা মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে পিছনের দিকে জ্বালিয়েছিলাম। আর এই হলো আমাদের সামনে বাড়ির একদম ফ্রন্টে, আর টুরি লাইট দিয়ে পুরো সাজানো হয়ে গেছে। দাদা এসে সাজিয়ে দিয়ে গিয়েছিলো, কালুদা মানে আমাদের যে লাইট লাগিয়ে দিয়ে যায় বাবুদা, সে এবারে আসতে পারেনি বলে কালুদাকে দিয়ে, আমাদের পাড়ারই আর কি দাদা, সে এসে পুরো বাড়িটা একদম, দীপক আজকেও 3-4টে লাইট আরও কিনে এনেছিল, তাই জন্য পুরো দেখো এমনভাবে জ্বালিয়েছে যে একতলাতে টুনি লাইট আর ঝোলানো যায়নি। আর তারপরে আমরা সবাই বাজি ফাটাতে উপরে চলে এসেছিলাম, আমাদের কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছিলো। আমাবস্যা যেহেতু পড়ে যাচ্ছিলো, তাই জন্য 12টা বাজার আগেই আমরা কিন্তু ছাদে এসেছিলাম বাজি ফাটাতে। আর এই হলো আমাদের ক্লাবের যে পুজোটা, সেই পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা কালী পুজোর দিনের আর কি। এই সময় তাতানগুলো বাড়িতে ছিল, তখন রাত্রি 12টার সময় এখানে পুজো আরম্ভ হয়েছিল। এই সময় আমি এসেছিলাম, একটুখানি বসেছিলাম, তারপরই বাড়ি চলে গিয়েছিলাম। আর পাশের বাড়ি কাকিমা, পাড়া সব, ওই যে ঐশী সবাই ছিল, ইনি হলো কল্যাণদা। তো সবাইকে নিয়ে পুজোটা দেখছিলাম। পুজো দেখতে দেখতে তাতান ফোন চলে এসেছিলো, দীপক বললো চলে আসো, কেন তাতান ঘুমোবে না, তাই জন্য আমি